বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরতেই আজকে আমরা এসেছি এই শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে। আপনারা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন, এবং অতিথি হিসেবে থাকছে এইখানকারই শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির সম্মানিত কাস্টোডিয়ান হাবিবুর রহমান। কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছি? আমরা আজকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরবো এই রবীন্দ্র কাছারি বাড়ির খুঁটিনাটি তথ্যচিত্র দিয়ে সাজানো। স্যার, আপনার কাছ থেকে জেনে নিব এখানকার খুঁটিনাটি চিত্র, যদি একটু বলতেন আর কি বিস্তারিত। আমি হাবিবুর রহমান, কাস্টোডিয়ান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বর্তমানে রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুরের কাস্টোডিয়ান বা জিম্মাদার হিসেবে কর্মরত রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ আসলে শুধু বাংলাদেশের না বা বাংলা ভাষাভাষীর জন্য না, আমাদের সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর সাহিত্যিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা যায়। কারণ দক্ষিণ এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পান আমাদেরই গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারই পদচারণায় যে বাংলাদেশের যে কয়টি স্থান তার পদচারণায় মুগ্ধ ছিল বা তার পদচারণা পড়েছিল, তার মধ্যে অন্যতম একটি স্থান হলো শাহজাদপুর। আর দেখি আমরা শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির প্রাঙ্গণ। প্রিয় দর্শক, সাথেই থাকবেন কিন্তু। সত্যি এই শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির স্মৃতি বিজড়িত। স্যার, আমরা প্রবেশ করেই দেখতে পাচ্ছি একেবারে নানা প্রজাতির বৃক্ষরাজিতে সাজানো। আসলে এমন পরিবেশ গড়ার পিছনে কি কারণ? এখানে পাশেই শহর, বলা যায় ওই রকম শহর না হলেও শহরতলি হোক বা উপজেলা প্রাঙ্গণ কাছে হওয়ার কারণে পাশেই কাপড়ের হাট, একদম উঁচু উঁচু বিল্ডিং আশেপাশে। আমি মনে করি যে মানুষজনের নিঃশ্বাস নেওয়ার বা শ্বাস নেওয়ার যে একটু সবুজ পরিবেশের দরকার হয়, এটি আসলে এখানে বিরাজমান। ওই উদ্দেশ্য সামনে রেখেই বা ওই উদ্দেশ্য মাথায় রেখেই হয়তো একটু সবুজের সমারোহ বা আমরা যে বলি সবুজের শ্যামলে বাংলাদেশ, ওই একটু চিত্র তুলে ধরার জন্য হয়তো এই আয়োজন। হ্যাঁ, আসলে যত দিন যাচ্ছে আমরা জানি যে পরিবেশ দূষণ অথবা পরিবেশের উষ্ণায়ন বলি বা গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বলি, সব ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি। তো বর্তমানে আমরা যত দিন যাচ্ছে, আমরা যদি বেশি বেশি করে গাছপালা রোপণ না করি, তাহলে হয়তো দেখা যাবে বিশ্ব একদিন ডিফরেস্টেশন বা অধিক পরিমাণ গাছপালা কেটে ফেলার কারণে একদম বিরান শূন্যভূমিতে পরিণত হতে পারে।